আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একান্তই আমার ব্যক্তিগত একটা পর্যালোচনা। কথা বলছি গতকালকে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটা প্রতিবেদন। সেই প্রতিবেদনটা প্রকাশের পর বাংলাদেশে একটা ঝড় উঠেছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মী সমর্থক নেতাদের মধ্যে এন্টি ইন্ডিয়া অর্থাৎ ভারত বিরোধী মনোভাব যাদের, তারা হচ্ছে জামায়াত ইসলাম। আর সেই জামাত ইসলামের যিনি আমির আছেন ডাক্তার শফিক সাহেব, তিনি 2025-এর শুরুতে ভারতের এক কূটনীতিকের সাথে একটা বৈঠক করেছিলেন। আর সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার জন্য জামাত আমিরকে অনুরোধ করেছিল ভারত। বিষয়টা এতদিন গোপনেই ছিল। এখন জামাত আমিরের যে সাক্ষাৎকার রয়টার্স নিয়েছে, রয়টার্স নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে যে জামাত আমিরের সাথে ভারতের একটা গোপন বৈঠক হয়েছিল। এটা কিন্তু জামাতের আমির সরাসরি বাংলাদেশে কোনো গণমাধ্যমে অথবা কোনো রকম পাবলিক প্লেসে তিনি এটা প্রকাশ করেন নাই, প্রকাশ করেছে রয়টার্স। কেন হঠাৎ করে রয়টার্স এই বিষয়টা প্রকাশ করলো? আপনার মনে কি প্রশ্ন জাগে না যে এইটার পেছনে ভারতের খুবই সূক্ষ্ম একটা চাল আছে? এটা মেইন কারণটা হচ্ছে জনগণের কাছে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্যই ভারত আসলে এই কূটনৈতিক চালটা চেলে দিয়েছে বা চিকন খেলাটা খেলছে, যেখানে জামাতের আমিরকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ হয়েছে অথবা দীর্ঘদিন যাবৎ জামাতের নেতাকর্মীরা যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাখেন সেইটার সপক্ষে এখন অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করলেও বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন ভারতের অনুরোধে যেহেতু গোপন রাখছিলেন, বিষয়টা গোপনই রাখা যাইতো। এখন বিষয়টা যদি আমাদের আমির সাহেব বলতেন তাহলে বিষয়টা ছিল একরকম, কিন্তু যখন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারলাম তখনই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা, যারে দেখো জামাত তো তলে তলে ভারতের কাছে তাহলে মুরিদ হয়েছে। আমি গেল বছরের প্রথম দিকে একটা নিউজ করছিলাম, এই নিউজটাই যে ভারতের সাথে জামাতের একটা গোপন বৈঠক হয়েছে, আমার চ্যানেলে এখনো আছে। তখন আমাকে অনেকে গালাগালি করছিলেন, তখন আমি হিন্দুস্তান টাইমস পত্রিকার একটা সূত্রের বরাত দিয়ে নিউজটা করেছিলাম। দেখেন, এক বছর পর এই ঘটনাটা কিন্তু সত্যি হলো। অর্থাৎ ভারত জামাতকে নিয়ে খেলছে 100%। এখন এই যে খেলাটা আসলে কোন টাইমে খেললো? ঠিক নির্বাচনের তফসিল যখন ঘোষণা হলো, যখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয়ে গেল, যখন এই মুহূর্তে আগামী হয়তো 2-3 দিন গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার খবরগুলো ছাপাবে, এরপরে কিন্তু নির্বাচনমুখী একটা আবহাওয়া বা কন্টেন্ট অথবা এই ভূখণ্ডের মধ্যে বা আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে নির্বাচনমুখী একটা উত্তেজনা তৈরি হবে। ঠিক ওই মুহূর্তে এসে যখন জামাতের আমিরের এই বৈঠকটা জামাত আমির গোপন রাখছেন, এটা প্রকাশ করে দিল। ভোটের মাঠের প্রতিক্রিয়া কি পড়বে না পড়বে জানি না, তবে জামাতের যারা সমালোচক আছেন তাদের জন্য একটা মুখরোচক খবর গণমাধ্যমে অথবা কন্টেন্টে ভারত কিন্তু তৈরি করে দিয়েছে। গতানুগতিকভাবে আমরা যদি হিসাব করি, ভারত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি অন্য যে কোনো দলকে মেনে নিলেও জামাত ইসলামকে তারা আসলে সহজে চাইবে না। কেন চাইবে না? আপনি বিজেপির যে সকল মন্ত্রীরা আছে সাম্প্রতিক সময়ে তাদের যদি বক্তব্যগুলো দেখেন অথবা অতীতে দেখেন, তারা মনে করে যে জামাত অনেকটা পাকিস্তানপন্থী। আর জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, এই যে জামাতের নেতারা বা জামাতের সাথে কানেক্টেড এনসিপি বা বিভিন্ন নেতারা এই যে দিল্লি নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে, ভারত কিন্তু এগুলো দেখছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে তারা রিয়েকশন দিচ্ছে, নাহিদের বক্তব্যে রিয়েকশন দিচ্ছে, জামাতের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে ভারত কখনো কূটনৈতিকভাবে কখনো রাজনৈতিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ের একজন নেতা তারা কিন্তু রিয়েকশন দিচ্ছে। ভারতের জনগণের কাছে একটা রিয়েকশন তৈরি হচ্ছে। এতে করে ভারতের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর একাংশ মনে করে যে জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসলে এটা পাকিস্তানপন্থী একটা সরকার হয়ে যাবে, ভারতের জন্য সার্বভৌমত্ব এবং নিরাপত্তার হুমকি হবে। কিন্তু বিষয়টাকে আসলে তাই হবে না। আমি অন্তত মনে করি না যে জামাত ক্ষমতায় বসলে ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের আচরণ করবে, কারণ আমরা যারা আমজনতা আছি তাদের যে ভাষা কথা অনেক কিছু, আপনি একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র যাচ্ছেন, কিন্তু বর্তমানে যিনি আমাদের উপদেষ্টা আছেন, ধর্ম উপদেষ্টা খালেদ সাহেব, তিনি কি বলছিলেন যে যেই এই ধর্মমন্ত্রী হবে তাকে মদের লাইসেন্স দিতে হবে। কেন দিতে হবে? এটা রাষ্ট্রের সিস্টেমে আপনাকে দিতে হবে। সো এখানে অনেক কিছু আছে। আমরা আমজনতা হয়তো ভাবি একরকম, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা বসবেন, বিশেষ করে ভারতকে আসলে কোথাও না কোথাও এখানে একটা প্রভাব কিন্তু ভারতের থাকে 3 দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে, অর্থনীতির দিক থেকে, বিশ্ব মোড়লদের সাথে বন্ধুত্বের দিক থেকে, সবকিছু মিলিয়ে।
তবে ভারতের এই চিকন খেলাটায় জামাতের আমির যে পড়ে যাবেন তিনিও হয়তো ভাবেন নাই যে ভারত এভাবে তার পিঠে ছুরি ভোঁকে দেবে। এখন বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা কয়েকদিন চলবে, জানি না এটা নিয়ে জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া পড়বে। তবে ভারতের খেলায় আমির সাহেব ফেসে গেছেন, এটাই ভারতের রাজনীতি। ভালো থাকুন।